হ্যালো, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং টু অল অফ ইউ। কেমন আছো সকলে? আমার কথা মতন প্রতিদিন যেমন সকালবেলা একটা করে টপ 5 সেশন আসে, তেমন আজ আরো একটা টপ 5 সেশন নিয়ে আমি হাজির তোমাদের অভিষেক স্যার। আজকে আমাদের 80তম পর্ব। আমাদের কাছে যে বিপুল পরিমাণ কোয়েশ্চেন আছে সেখান থেকে 5টা করে কোয়েশ্চেন নিয়ে এক একটা সেট তৈরি হয়েছে, এক একটা সেশন তৈরি হয়েছে, এবং এই সমস্ত সেশনগুলোই কিন্তু একদম বাছাই করা প্রশ্ন। এগুলো আপকামিং তোমাদের ফুড এসআই বলো, ডাব্লিউপি বলো, কেপি বলো, মিসলেনিয়াস বলো বা ক্লার্কশিপ বলো, সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ভীষণভাবে উপযোগী। আমরা এগোই আজকে সেশনের দিকে। যদি প্রিভিয়াস ক্লাস কেউ দেখতে চাও তবে মনে রাখবে টপ কোয়েশ্চেন অন ম্যাথ, টপ কোয়েশ্চেন অন ম্যাথ এই নামে একটা প্লেলিস্ট, একটা ফোল্ডার আছে, সেখানে গিয়ে আমার প্রিভিয়াস ক্লাস দেখতে পারো, যেখানে আমাদের এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য কিন্তু ভীষণভাবে উপকৃত হবো। আমি অভিষেক স্যার তোমাদের জন্য রেগুলার যেমন 5টা করে কোয়েশ্চেন আর একটা করে হোমওয়ার্ক করাই, তেমন আজকেও আমি 5টা কোয়েশ্চেন করাবো আর একটা হোমওয়ার্ক দেবো, এবং লাস্ট দিনের হোমওয়ার্কটার সলিউশন দেখবো। চলো এগোই দেখি আজকের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে। আজকের ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে? বলছে এ সাম অফ ₹8250 give simple interest of ₹2475 in 5 years, what will be the rate of interest per annum? আমরা সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে ফর্মুলা কি জানি? বলবো স্যার আই ইকুয়াল টু পি আর টি বাই 100। এখানে আই মানে কি? এখানে বলবো আই মানে হচ্ছে ইন্টারেস্ট। এখানে পি মানে কি? বলবো পি মানে হচ্ছে প্রিন্সিপাল। টাইম টি ফর বলবো টাইম, এবং আর ফর বলবো আমরা রেট অফ ইন্টারেস্ট। এই তো আমাদের এই তো বেসিক ফর্মুলা। তোমাদের আমি আগের দিনের না হোমওয়ার্কের কমেন্টটাও পড়ে দেবো একদম ক্লাসের লাস্টে গিয়ে, খোলা থাক সেটা আমার কাছে, আমি লাস্টে গিয়ে হোমওয়ার্কের কমেন্টগুলো পড়ে দেবো। চলো কি বলছে আমাকে? বলছে ৮,২৫০ টাকা রেখেছে। তাহলে পি এর মানটা কত? ৮,২৫০ টাকা। 5 বছর পর সুদ হিসাবে পেয়েছে 2475। রেট অফ ইন্টারেস্ট কত? তুমি মানগুলো পুট করো, আমার উত্তর তুমি পেয়ে যাবে। তাহলে আমরা বলবো 2475 ইজ ইকুয়ালস টু 8250 ইন্টু আর ইন্টু টাইম বাই, ও টাইম তো বলা আছে, আমাকে টাইম বলে দেওয়া আছে। টাইম বলছে আমাকে 5 বছর বাই 100, ক্যালকুলেশন করলে এটা কাটে, 5 দিয়ে কাটলে 2, ফার্দার 5 দিয়ে কাটলে 579, 5 5 25, 5 দিয়ে কাটলে 4 5 20, 5 নং 45, 5 5 25। আবার যদি 5 দিয়ে কাটে, আচ্ছা 3 100, 300, 3 65 তে 195, তাহলে বলবো স্যার এটা 3 বার যায়। তাহলে আমরা এই 2 এদিকে গুণ হলে 3 দুগুণি 6, এদিকে আর পড়ে আছে, আমরা বলবো রেট অফ ইন্টারেস্টটা 6%। সহজ কোয়েশ্চেন, দুবার বলার মতো বিষয় না। চলে আসি পরবর্তী প্রশ্নের দিকে। A is twice as good a workman as B and B is twice as good a workman as C. এই হচ্ছে A, এই হচ্ছে B, এই হচ্ছে C, এই হচ্ছে A B C। আমরা এখান থেকে দক্ষতা বা এফিসিয়েন্সি বার করব। বলছে B কত দক্ষ? টোয়াইস দক্ষ C এর। B বলছে C এর টোয়াইস দক্ষ, আবার A আবার B এর টোয়াইস দক্ষ, A B এর টোয়াইস দক্ষ। এই হচ্ছে ওদের দক্ষতার রেশিও, বা ওদের একদিনে কতটা কাজ করে তার পরিমাণ। বলছে এ আর বি দুজনে মিলে একটা কাজ শেষ করে 4 দিনে। এ আর বি দুজনে মিলে একটা কাজ শেষ করে 4 দিনে। এ আর বি একদিনে কতটা কাজ করে? বলবো স্যার 6টা কাজ করে। তাহলে 4 দিনে কতটা কাজ করবে? বলবো স্যার 4 6 24টা কাজ করবে। না বুঝলে বলবে। এ আর বি দুজনে মিলে একদিনে করে 4 আর 2 6টা কাজ, দুজনে মিলে 4 দিন করলে কাজ শেষ হয়। তাহলে 4 দিনে কতটা কাজ করবে? 4 6 24টা কাজ। বলছি এই 24টা কাজ সি এর দ্বারা হতে হলে কত সময় লাগবে? সি পার ডে একটা করে কাজ করে, তাহলে সি এর সময় লাগবে 24 দিন, যেটা আমার থেকে প্রশ্ন করেছিল। যদি আমাকে বলতো এ কাজটা একা করবে, এর কত সময় লাগবে, আমরা বলতাম এর সময় লাগবে, এ পার ডে করে 4টে করে কাজ, বলতাম এর সময় লাগবে 6 দিন। একইভাবে বি এর বলতাম সময় লাগে 12 দিন। আমাকে চেয়েছে কিন্তু এইটা। চলে আসি পরবর্তী প্রশ্ন। যেখানটা যে বুঝবে না আমায় কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। এগুলো ছোট ছোট সেশন, অনেক ভালো, অনেক মজার সেশন। পরবর্তী প্রশ্ন। এই রোয়িং টিম রো এ বোট এ কভার এ ডিস্টেন্স 15 কিলোমিটার ইন 5 ঘন্টা while going upstream। কোন একটা নৌকা প্রতিকূলে যাওয়ার সময় 5 ঘন্টায় যায় 15 কিলোমিটার। তাহলে আপস্ট্রিমের গতিবেগটা বলে দিয়েছে আমাকে। প্রতিকূলের গতিবেগটা কত বলছে? বলছে 15 কিমি যায় 5 ঘন্টায়, মানে 3 কিলোমিটার প্রতি ঘন্টা। আর ডাউনস্ট্রিমের গতিবেগটাও দেখো বলে দেওয়া আছে। অনুকূল স্রোতের অনুকূলে বেগ কত? বলছে যখন সে অনুকূলে যায় 4 ঘন্টায় যায় 24 কিলোমিটার, মানে
অনুকূলের বেগটা 6 কিলোমিটার পার আওয়ার। আমাকে বলছে স্থির জলে বোটের গতিবেগ কত, নৌকার গতিবেগ কত। তাহলে বোটের গতিবেগ মানে আমরা জানি ডাউন প্লাস আপ বাই 2, 6 প্লাস 3 বাই 2, আমরা বলবো 9 বাই 2, 4.5 কিলোমিটার পার আওয়ার। তোমার থেকে যদি এখান থেকে বলতো যে কারেন্টের বেগ কত, তাহলে তুমি কি করে বার করতে সেটা আমায় কমেন্টে জানাবে। আমি জানি এটা সকলে জানো, তবুও আমি দেখবো কারা কারা কমেন্টে জানালো যে কারেন্টের বেগ। তোমাকে যদি বলতো স্রোতের বেগ নির্ণয় করো, তবে তুমি সেটাকে সেক্ষেত্রে কিভাবে করতে তা তুমি কমেন্টে আমাকে জানাবে। আমি চলে যাই আজকের পরবর্তী প্রশ্নের দিকে। অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য সান চেঞ্জেস ফ্রম 30 to 45 ডিগ্রি, দ্য লেন্থ অফ দ্য শ্যাডো অফ এ পিলার ডিক্রিজ বাই 20 মিটার। এই হচ্ছে একটা পিলার। বলছে অ্যাঙ্গেলটা 30 থেকে 45 ডিগ্রি হয়ে গেল। তাহলে আগে অ্যাঙ্গেলটা ছিল 30 ডিগ্রি, এখন হয়ে গেল 45 ডিগ্রি। তাতে ছায়ার দৈর্ঘ্য 20 মিটার কমে গেল। বলছে পিলারের হাইট কত। দুটো ছোট ছোট বিষয় মনে রাখবে, যখন 30 ডিগ্রি অ্যাঙ্গেল হয় তখন লম্ব যা হয় ভূমিটা তার √3 গুণ হয়, আর যখন 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয় লম্ব যা হয় ভূমিটা তার সমান হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হওয়ায় এটা এইচ হওয়ায় এইটুকুর মানটাও এইচ হবে, আর এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হওয়ায় এটা 30 ডিগ্রি হওয়ায় এই মানটা যা এই পুরো মানটা হয়ে যাবে h√3। দেখো আমি তাই মাত্র বললাম 30 ডিগ্রি অ্যাঙ্গেল হলে লম্ব যা হয় তার √3 গুণ ভূমি হয়। আমরা এখান থেকে বলতে পারি এই দুটোর ডিফারেন্সটাই 20, এই পুরোটা থেকে এইচ বাদ দেবো, তাহলে h√3 মাইনাস এইচ ইকুয়াল টু 20। যদি আমরা এইচ কমন নিই বলবো √3 মাইনাস 1 ইকুয়াল টু 20। তাহলে এখান থেকে আমরা এইচ এর মান বার করবো 20 বাই √3 মাইনাস 1। করণীয় করার জন্য আমাদের ওপর নিচে √3 প্লাস 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে ওপরে হলো 20 ইন্টু √3 প্লাস 1, আর নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 3 মাইনাস 1 মানে 2, নিচে 2 দিয়ে 20 কাটলে হয় 10। আমরা বলবো উত্তর 10 ইন্টু √3 প্লাস 1। সুন্দর কোয়েশ্চেন। হোমওয়ার্ক করে দিচ্ছি, তার আগে আমরা চলে যাই আগের দিনের এই লাস্ট সেশনের হোমওয়ার্কটা। আমাকে শুধু বলো কারা কারা উত্তর দিয়েছিল, আমি নামগুলো রানিং একবার পড়বো। উত্তর দিয়েছিল সঞ্জয় হেমব্রম, আলাস্কা, সুভাষ টুডু, রূপক দে, সুরেশ মায়াপুর, আমায় মারবেন না, সৌভিক ব্যানার্জি, মানস কুমার মেতে, নওয়াজ, পীযুষ মন্ডল, পুষ্পিতা সিনহা, অভিজিৎ বোস, সৌভিক ব্যানার্জি, রিয়া চক্রবর্তী, প্রবীর ঘোষ, আকিয়া রায়, উত্তম শীত, ইউজার, জয় কর্মকার, মিন্টু শেখ, অভিজিৎ বোস, সৌরভ দেবনাথ, শুভ বৈরাগী, প্রিয়ব্রত প্রধান, কৌস্তব বেরা, স্নিগ্ধ সাময়ী, উজ্জ্বল সরকার, জয় কর্মকার, রূপক দে, অয়ন দাস, সামজাদ শেখ, সুমন, পীযুষ সর্দার, শ্রীবাস, মদিনা, কৌস্তব বেরা, সুদীপ্ত কর্মকার এবং সায়ন্তিকা কভারেজ। আমি নামগুলো সকলের কিন্তু সুন্দর করে পড়ে দিয়েছি। ও যে ক্রিকেটার হুজ বোলিং অ্যাভারেজ 12.4, লাস্ট ম্যাচে বলছে 5 উইকেট নিয়েছে 26 রানের বিনিময়ে, তাতে অ্যাভারেজ 0.4 কমে গেছে। বলছে বার করো লাস্ট ম্যাচের আগে পর্যন্ত টিল লাস্ট ম্যাচে অবধি, মানে লাস্ট ম্যাচ খেলার আগে পর্যন্ত সে মোট কটা উইকেট নিয়েছিল। তুমি মনে রাখবে বোলিং অ্যাভারেজ মানে ও রান প্রতি কটা উইকেট নিয়েছে, মানে টোটাল গিভেন রান বাই নাম্বার অফ উইকেট। আচ্ছা, এই হচ্ছে বিফোর লাস্ট ম্যাচ, অল ম্যাচ, বিফোর লাস্ট ম্যাচ। এইদিকে লিখলাম আমি অনলি লাস্ট ম্যাচ, শুধুমাত্র শেষ ম্যাচ। বিফোর লাস্ট ম্যাচ ওর অ্যাভারেজ ছিল 12.4। অনলি লাস্ট ম্যাচে অ্যাভারেজ কত? বলছে শুধুমাত্র শেষ ম্যাচে ও 26 রান দিয়ে 5 উইকেট নিয়েছে। 26 রান দিয়ে 5 উইকেট নিয়েছে মানে 5.2। তাহলে অনলি লাস্ট ম্যাচে ওর অ্যাভারেজ 5.2, আর বর্তমানে ওর অ্যাভারেজটা 0.4 কমে গেছে। 12.4 থেকে 0.4 কমে যাওয়া মানে 12 হয়ে গেছে। তাহলে এই হচ্ছে বিফোর লাস্ট ম্যাচ, অনলি লাস্ট ম্যাচ, আলটিমেট সব মিলে এটা। ক্রস বিয়োগ করবো, আমাদের অনুপাত বেরিয়ে যাবে। এখানে বিয়োগ করলে হয় 6.8, এটা হয় 0.4,
দুদিকে পয়েন্ট পয়েন্ট তোলো, 4 দিয়ে কাটো, 17:1। আমরা বলবো বিফোর লাস্ট ম্যাচ যদিও 17খানা উইকেট নিয়ে থাকে, বিফোর লাস্ট ম্যাচ যদি 17খানা উইকেট নিয়ে থাকে, শুধুমাত্র শেষ ম্যাচেও একটা উইকেট নিয়েছে। বলছে শেষ ম্যাচেও 5টা নিয়েছে, তাহলে 1 মানে 5টা উইকেট, তাহলে 17 মানে বলবো 85টা উইকেট। তাহলে বিফোর লাস্ট ম্যাচ ও টোটাল উইকেট নিয়েছে 85খানা। সুন্দর সেশন, অনেক ভালো, রেগুলার আশা রাখছি এরকম সেশন তোমাদের উপহার দিতে পারবো। আজকে যদি কোনো জায়গায় সমস্যা থাকে আমাকে জানাবে। এই কোয়েশ্চেনটা আমার থাকবে আজকে হোমওয়ার্ক। এই কোয়েশ্চেনটা হোমওয়ার্ক, এই উত্তর দেবে তোমরা কমেন্ট সেকশনে। বলছে কোনো একটা কিউবয়েডের 3টে সারফেস এরিয়া 12, 20 আর 15 সেন্টিমিটার স্কোয়ার। কোনো একটা কিউবয়েড আছে, যার 3টে সারফেস এরিয়া তোমাকে বলে দিয়েছে। বলছে এই কিউবয়েডটা তুমি ভলিউম বার করো। এটা উত্তর দেবে, আমরা এটার উত্তর কমেন্ট সেকশনে দেখবো। নেক্সট দিন এটার উত্তর নিয়ে আমরা ডিসকাস করবো 81তম পর্বে। অল, এই ছবিটা আমার মোটামুটি ইউনিভার্সাল পিকচার, সোশ্যাল মিডিয়ার সব জায়গাতেই আছি। কানেক্ট থাকতে গেলে আমাকে ফলো করে নিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজ এত অব্দি, আবার দেখা হবে কালকে 81তম সেশনে। ততক্ষণ বাই বাই। কমেন্ট করো একটা করে, যারা লাইভ ক্লাস করলে বা যারা রেকর্ড করলে একটা করে লাইক করে দিও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।